ইফতার এবং নামাজ দুটাই হচ্ছে ইবাদত। তো যেহেতু আমরা মসজিদে ইফতার করব, পাশাপাশি মাগরিবের নামাজটা পড়বো, এই উদ্দেশ্যে যাই, অর্থাৎ একটা ইবাদত করার উদ্দেশ্যে যাই। আজকের এই ভিডিওটা আসলে আমার সমস্ত প্রবাসী ভাইদেরকে নিয়ে। আমরা দূর প্রবাসে আছি, পরিবার, প্রিয়জন, বন্ধুবান্ধব সবাইকে ছেড়ে দূর প্রবাসে আমরা রমজান এবং ঈদ পালন করছি। সুন্দর সুন্দর মুহূর্ত পরিবার ছাড়া, প্রিয়জন ছাড়া, এটি অত্যন্ত কষ্টের। একজন প্রবাসী হিসেবে এটা আমি খুব ভালো করেই বুঝতে পারি। তবে আজকে আমার কথা বলার টপিকটা ভিন্ন। আমরা ইতিমধ্যে একটা ভিডিও দেখলাম, মালয়েশিয়াতে আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা ইফতার করার জন্য মসজিদে যান এবং সেখানে একটু আগে চলে যান এবং বেশি খাবার আশায় কিংবা খাবারটা আগে পাবার আশায় একটু ধাক্কাধাক্কি বা একটু যেটা হয় আর কি, যেটি একটি মালয়েশিয়ান নাগরিকের চোখে ভালো লাগেনি এবং সেটা তিনি টিকটকে প্রতিবাদ জানায়। এবং পক্ষান্তরে আমরা বাংলাদেশি প্রবাসীরা সেখানে দৃষ্টিকটু হই এবং আমরা অপমানের শিকার হই। এবং অনেক প্রবাসী ভাইয়েরা এই ভিডিওটার রিপ্লাই ভিডিও কিংবা উত্তর দেওয়ার যে একটা প্রবণতা আমরা দেখলাম, আসলে এই ঘটনাগুলি দেশের বাইরে খুব একটা নতুন যে তা কিন্তু না। আমি সৌদি আরবে প্রায় 7-8 বছর যাবৎ দেখতেছি, জুম্মার নামাজের সময় বিশেষ করে আমরা প্রবাসী বাংলাদেশি ভাইসহ আরও অনেক প্রবাসীরাই করেন, পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, অনেকের মধ্যে এটি আছে। কিন্তু কে করলো সেটা আসলে বড় বিষয় না। আমি যদি নিজে থেকে একটা ভুল কাজ না করি বা একটা ভুল কাজকে প্রশ্রয় না দেই, সেটাই হচ্ছে আমার বড় একটা বিষয়। তো আমরা অনেক সময় যেটা মসজিদে দেখি, আমি নিজের চোখে যেটা দেখেছি, অনেকেই মসজিদে নামাজ পড়তে আসে সৌদি আরবে এবং এখানে অনেকগুলো পানির বোতল থাকে, অনেক মসজিদে ফ্রিজ ভর্তি পানি থাকে, কার্টন থাকে। তো সেখানে একটা পানি হয়তো একটা মানুষের জরুরি হইতে পারে, নামাজ পড়তে যেহেতু আসছে সে রোদের মধ্যে, একটা পানির বোতল সে নিতেই পারে। কিন্তু আমি নিজের চোখে দেখেছি অসংখ্য বাংলাদেশি ভাইদেরকে যারা 3-4টা পানির বোতল নিয়ে যায় এবং অনেক সৌদির চোখে এটা খুবই দৃষ্টিকটু হয় এবং এরা অনেক সময় আমাদেরকে নাম কথা বলে। তো এই যে আমাদের মধ্যে একটা বেশি খাওয়ার যে একটা ধান্দা, আসলে কম খান দীর্ঘদিন খান, একটা কথা আছে যে অল্প অল্প খান এবং লম্বা সময় ধরে খান, এটি আসলে আমাদের মধ্যে নেই। আমরা সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে যারা আছেন, আমার পুরাতন যারা প্রবাসী ভাইয়েরা আছেন, তারা অবশ্যই আমার সাথে একমত হবেন। এই দেশগুলিতে আসলে হিউজ পরিমাণ পানি, কখনো খেজুর, কখনো চকলেট বিভিন্ন মসজিদে থাকে। কেন থাকে? যেহেতু দেশটা অত্যাধিক গরম এবং এখানে তাপমাত্রা সবসময় বেশি থাকে, এই জন্য মসজিদগুলিতে পানি থাকে যেন মানুষ নামাজ পড়তে এসে তার একটু তৃষ্ণা লাগলে সেটা পানির বোতল নিয়ে যেতে পারে। খুবই সিম্পল, একটা পানির বোতল একজনের জন্য খুবই সিম্পল এবং এটা খুবই স্বাভাবিক। কিন্তু একটা মানুষ যখন 4-5টা পানির বোতল নিয়ে যায়, একটা মানুষ যখন একটা হাতে, একটা পকেটে, একটা মুখে, এটি আসলে দেখতে অবশ্যই খারাপ লাগে। এবং আমরা সৌদি আরবে অনেক সময় দেখেছি মসজিদে ইফতারি করার সময় আমরা তাড়াহুড়া করি, কে কখন বসবো, কোথায় বসবো, একটা পার্সেল পেলে আমরা আরেকটা পার্সেল কীভাবে পাইতে পারি, ধাক্কাধাক্কি এটা আমাদের মধ্যে আছে, একদম অস্বীকার করা যায় না। যদিও এটা পাকিস্তানিরাও করে, ইন্ডিয়ানরাও করে, মিশরিরাও করে বা অন্য দেশের যারা আছেন সবাই করে না, কিছু সংখ্যক মানুষ করে, এটা অস্বীকার করা যায় না। তবে আমরা প্রবাসী বাংলাদেশি যারা আছি, পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, সেটা সৌদি আরব হোক, মালয়েশিয়া হোক, যেখানেই থাকি না কেন, আমরা যেন 10টা মানুষের সঙ্গে বসলে আমরা যেন ওই বিষয়টা সবসময় মাথায় রাখি যে আমি এখানে আসলে আমি একজন মানুষ না, আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করতেছি। সুতরাং এমন কাজ বা এমন তাড়াহুড়া করবো না যেটা আসলে অন্য আরেকটা মানুষের চোখে খারাপ দেখায়। আর মসজিদে ইফতার এবং নামাজ দুটাই হচ্ছে ইবাদত। তো যেহেতু আমরা মসজিদে ইফতার করব, পাশাপাশি মাগরিবের নামাজটা পড়বো, এই উদ্দেশ্যে যাই, অর্থাৎ একটা ইবাদত করার উদ্দেশ্যে যাই, আমরা যেন সেই ইবাদতটা করতে গিয়ে কোনো রকমের ভুল না করি, কারো চোখে আমরা ভুল প্রমাণিত না হই। আমার মনে হয় সমস্ত প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা এটি মাথায় রাখবেন এবং এটি পাশাপাশি এটি আমাদের দেশকে ছোট করে এবং আমাদেরকে অনেক অনেক ছোট চোখে দেখায়। তো অবশ্যই আমরা প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা পৃথিবী যে প্রান্তে থাকি না কেন, আমরা চেষ্টা করব এটা ম্যানেজ করে, এটাকে মাথায় রেখে কাজগুলো সামনে করার। আর সবাইকে আবারও আমার পক্ষ থেকে অগ্রিম ঈদের শুভেচ্ছা এবং অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।